আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, হযরত মাওলা আলী বলেন, আবার রাস্তা দিয়ে যখন চলতে লাগতাম, আবার নবীজির কদমে সালামের আওয়াজ শুনতাম, কিন্তু কে সালাম দেয় কোনো মানুষ দেখা যায় না। নজর করে দেখি রে, যে পাহাড়ের পাশ দিয়া নবীজি হেঁটে যায়, ওই পাহাড়ের ভিতর থেকে আমার নবীজির সালাম শোনা যায়। নবীজিকে যদি গাছ সালাম দেয়, পাহাড় সালাম দেয়, পাথর সালাম দেয়, আমরা ইমানদাররা দিতে পারি কি পারি না? আর জোরে বলেন, পারি কি পারি না? কেমনে দিতাম? বসে 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 দিলে আমি না করি না, তবে আমরা দাঁড়ায় দেই। মিলাদ কিয়ামের মধ্যে, মিলাদ শরীফের মধ্যে আমরা দাঁড়ায় দেই। কিভাবে দেই ভাই? দাঁড়ায়া দেই। এক দলের প্রশ্ন যে নবীকে দাঁড়ায়া সালাম দিলেন, দলিল পাইলেন কই? তা আমিও জিজ্ঞেস করি, নবীজিকে বসে সালাম দিবেন, দলিল কই? আপনি যে বসে সালাম দিবেন, দলিল কই? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরা ওই নবীর উপর দরুদ পড়ো যেই নবীর উপরে দরুদ আমি আল্লাহ পড়ি, ফেরেশতারা পড়ে। ওই নবীর উপর দরুদ পড়ো আর নবীকে সালাম দাও সালাম দেবার মতো। এখানে কি বসার কথা আছে? আয়াত তো একটাই। তো এই আয়াত দিয়ে যদি আপনি নবীকে বসে সালাম দিতে পারেন, তো ওই আয়াত দিয়ে আমি নবীকে দাঁড়ায়া সালাম দিতে পারবো না কেন? এখানে সরাসরি বসার কথা নাই, আবার সরাসরি দাঁড়ানোর কথাও নাই, তবে একটা ইঙ্গিত আছে, সাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দেবার মতো গুরুত্ব সহকারে পরিপূর্ণ সালাম দাও। স্বাভাবিক অবস্থায় বলেন তো, বসে সালাম দিলে আদব বেশি হয় না দাঁড়ায়া দিলে হয়? শোনেন, তাফসিরে তাবারি শরীফে সূরা হাজাবের 56 নম্বর আয়াতে তাফসির এসেছে, একজন যখন এই আয়াত নাযিল হলো, তখন সাহাবীর নাম হলো কাআব ইবনে উজরা। তিনি বলেন, ফাকুমতু ইলাইহি ফাকুলতু আম্মা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন আয়াত নাযিল হলো, হে ঈমানদারেরা, নবীর শানে দুরূদ পড়ো আর নবীকে সালাম দাও, আমি সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে আমার দয়ার নবীকে দাঁড়ায়া সালাম দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। শান্তিপুর পশ্চিমপাড়া রুবমিয়া সরকারের বাড়ির মসজিদ সংলগ্ন মাঠে, মরিচাকান্দি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন 15তম আজিমুস-শান ইসলামী জলসার সম্মানিত সুযোগ্যতম সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, আমার আগে অত্যন্ত প্রাণবন্ত হৃদয়গ্রাহী আলোচনা আপনাদেরকে উপহার দিয়েছেন আমার ভাই হযরত মাওলানা হাফেজ আব্দুল গফফার আড়াই হাজারি সাহেব। তার আগে হযরত মাওলানা মোহাম্মদ আরমান মোল্লা সাহেব, হযরত মাওলানা মনির হোসেন গজ্জালি সাহেব এবং জিকির গজল পরিবেশনায় জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ এই মঞ্চে এবং নিচে উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, স্পেশালি কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের সম্মানিত প্রধান আমাদের জামাল হোসেন ভাই, আজকের মাহফিল পরিচালনায় আরেক জামাল ভাই জনাব মোহাম্মদ জামাল হোসেন, কর্মী প্রধান স্বেচ্ছাসেবক বাঞ্ছারামপুর থানা। আপনারা যারা ইতিমধ্যে এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে এসে আপনাদের নিজের জীবনটাকে ধন্য করেছেন, অত্যন্ত আগ্রহের সাথে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যারা সময়টাকে কাজে লাগিয়ে এখানে বসেছেন, আর যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে, যাদের শ্রমের বিনিময়ে, ঘাম ঝরা পরিশ্রমে, পাকশালায় প্যান্ডেল করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে যে যেখান থেকে এই প্রোগ্রামের কন্ট্রিবিউশনে সহযোগিতা করেছেন, সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। মাইকের আওয়াজে দূর এবং কাছ থেকে সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিতা বোনেরা,
সকলের প্রতি আমরা মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবান খুলে হৃদয় উজাড় করে বলেন, এই মাহফিলে আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি না আনতেন আপনারা আসতে পারতেন? কারো কি উঠে যাওয়ার চিন্তা ভাবনা আছে? উঠে লাভ নাই, বাইরে শীত বেশি, তাই না ভাই? বাইরে শীত বেশি, এখানে বসে থাকলে একটু আরাম আছে। একটা পারবেন উঠে যায় ঘুমাইতে পারবেন। যাদের বাড়ি কাছে, এই গ্রামে বাড়ি, তারা হয়তো মনে করতে পারবেন যে ঠিক আছে থাকলাম না, বসে যায় ঘুমাই। আচ্ছা, এজ এ মুসলমান হিসেবে বলেন তো, বাড়িতে যে ঘুমাইলে লাভ বেশি না বেহেশতের বাগানে বসে থাকলে লাভ বেশি? তাহলে বুঝা গেল আপনারা ভালো মন্দ বুঝেন। এই ভালো মন্দ জ্ঞানটা এটা অনেক বড় একটা জিনিস। মানুষের সম্মান আর মর্যাদা, একটা মানুষের দাম আমার সাথে শেয়ার করে বলেন তো, চেহারা বেশি হইলে কি মানুষের দাম বেশি হয়? শরীরে গোস্ত বেশি হলে মানুষের দাম বেশি হয়? আমি যে মাদ্রাসা থেকে কামেল পাশ করেছি, এই মাদ্রাসার প্রথমে ভর্তি হইয়া দেখলাম একজন লোক খুব ফিটফাট, দেখতে খুব সুন্দর, উঁচা লম্বা, সেই বডি ফিটনেস। মনে করলাম উনি মনে হয় এই প্রতিষ্ঠানের প্রভাষক হবে, অথবা প্রিন্সিপাল হয়ে যেতে পারে। দেখতে একবার অফিসারের মতো। লাস্টে খবর নিয়ে দেখলাম উনি হলো ওই প্রতিষ্ঠানের নাইট গার্ড। আচ্ছা বলেন তো, তাহলে তার চেহারা তাকে দাম দিতে পেরেছে? বডি ফিটনেস, শরীর স্বাস্থ্য যার বেশি তার নিশ্চয়ই দাম বেশি। যদি শরীর স্বাস্থ্য অনেক বেশি হতো, এটা রাজনৈতিক কথা হবে কিনা জানি না, উদাহরণ দিতে গিয়ে বলে ফেলি, বাংলাদেশে জিল্লুর রহমান নামে একজন রাষ্ট্রপতি ছিল, মনে আছে আপনাদের? যদি বডি ফিটনেস দিয়ে দাম হইতো তাহলে জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি হইতে পারত না। ওনারা ধাক্কা দিলে মনে ধাক্কা দেওয়ার আগেই পড়ে যাবে এই অবস্থা। তাহলে আল্লাহর দরবারে দাম কিসের বেশি? আমার আল্লাহ পাক এটা আমাদেরকে জানিয়েছেন। সামগ্রিক মর্যাদায় প্রথম দিকে আমরা একটু খেয়াল করে দেখি, আমার আল্লাহকে চিনার জ্ঞান যার বেশি, আমার আল্লাহকে বুঝার জ্ঞান যার বেশি, আমার আল্লাহকে পাওয়ার এলেম যার বেশি, সবচাইতে দাম তার বেশি। অনেকে মনে করে যে আদম আলাইহিস ইসলামের দাম বেশি হয়েছে এই কারণে যে আদম আলাইহিস ইসলামকে আল্লাহ পাক মাটি দিয়ে বানিয়েছেন, নূরের ফেরেশতাদের চাইতে দাম বেশি হয়েছে। আচ্ছা, এই মাটি দিয়ে বানানো আর নূর দিয়ে তৈরি করা, এর মধ্যে কি দাম কম বেশি হয়েছে? না, এটা হয় নাই। এটার কারণে হয় নাই। কেন? যদি নূর দিয়ে তৈরি করা আর মাটি দিয়ে তৈরি করার মধ্যে দাম বেশি কম হতো, তাহলে আল্লাহ পরীক্ষা নিতেন না। কোরআন যারা বুঝেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। ফেরেশতাদেরকে ডেকে বললেন, এই ফেরেশতারা, তোমরা আমার কাছে এগুলির নাম বলো। জিজ্ঞেস করলেন ইলম, জ্ঞানের কথা জিজ্ঞেস করলেন। ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আমরা তুমি যা শিখাইছো এর বাইরে কিছু জানি না। উনারা ভালো কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন, কিন্তু আমার আল্লাহ দাম দিতে চান আদম নবীকে, এজন্য আমার আল্লাহ পাক আদম নবীকে সবকিছু জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন জবাবে বলল এগুলির নাম আমরা বলতে পারবো না, কারণ আপনি যতটুকু শিক্ষা দিয়েছেন ততটুকু জানি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আদম বলে দাও। আদম আলাইহিস সালাম এক এক করে সব বলে দিতে লাগলেন। তাহলে এই পরীক্ষাটা হলো ইলমের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা, নলেজের
পরীক্ষা যখন আদম আলাইহিস সালাম ফার্স্ট হয়ে গেলেন, আমার আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, জ্ঞান দিয়া, সম্মান দিয়া। এই জ্ঞানের কারণে, সম্মানের শিখরে যেহেতু আদম আলাইহিস সালাম পৌঁছে গেছেন, অতএব ফেরেশতারা তোমরা আদমের কদমে সিজদায় লুটায়া পড়ো। তাহলে সম্মানটা বাড়লো কিন্তু ইলমের কারণে, জ্ঞানের কারণে। এই জন্য যদি মনে করেন আমাদের শরীর নাদুস নুদুস, আমরা দামি বেশি, হবে না। যদি মনে করেন টাকা পয়সা আমাদের অনেক বেশি, আমাদের দাম বেশি আল্লাহর দরবারে, তাহলে কি হবে? আচ্ছা, তাহলে প্রথমেই আমি আপনাদেরকে একটা জিনিস শোনায় দেই। আমার ভাই মাওলানা আব্দুল গফফার সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা দয়াল নবীজির জীবনী মুবারক থেকে করছিলেন, আপনারা হৃদয় উজাড় করে শুনেছেন। প্রাসঙ্গিকতার কারণে আমি ওখান থেকে একটি কথা টেনে আমার আলোচনা শুরু করতে চাই এবং আয়াতে কারিমা একটা তেলাওয়াত করেছি, তার আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। কথাটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে না আরবে? আমার কথা বোঝা যায় ভাই? তাহলে বলেন না, নবী জন্মগ্রহণ করছেন বাংলাদেশে না আরবে? যে শহরটাতে নবী জন্মগ্রহণ করছিলেন ওই শহরের নাম কোন নাম? যদি জিজ্ঞেস করি খালেদা জিয়ার বাড়ি কই, তাড়াতাড়ি কইতে পারবেন। যদি বলে শেখ হাসিনার বাড়ি কই, তাও বলতে পারবেন। নবীর বাড়ি কোথায় এটা মনে নাই। নবীর জন্মস্থান শহরের নাম হলো মক্কা। এবার সবাই বলেন নবীর জন্মস্থানের শহরের নাম কি? নবীজির বয়স হয়ে গেল 40 বছর, ওই সময় নবীর উপরে প্রথম ওহী নাযিল হলো। কিন্তু আমার নবী অনেক আগে থেকে নবী। কত আগে থেকে? আল্লাহ পাকের হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন। এই হাদিস শরীফটি বিশ্ববিখ্যাত তিরমিজি শরীফে আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আয-যাহাক আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দ্বিতীয় খণ্ডের 204 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এই হাদিস শরীফটি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডের 82 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এই হাদিস শরীফটি খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির 513 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এই হাদিস শরীফটি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। এই হাদিস শরীফটি খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। এই হাদিস শরীফটি মাওয়াহিবুল লাদুনিয়ায় আল্লামা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। এই হাদিস শরীফটি তাফসীরুল মানিতে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি আল হানাফি উল্লেখ করেছেন। এই হাদিস শরীফটি মারিফুল কোরআনে মুফতি দেওবন্দি আলেমদের শিরতাজ মুফতি শফি সাহেব মারিফুল কোরআনে উল্লেখ করেছেন। এই হাদিস শরীফটি আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাফসীরুল বায়ানে উল্লেখ করেছেন। আল্লাহ পাকের হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়তি ইয়া রাসূলুল্লাহ, আই মাতা কুনতা নবিয়্যা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা জানতে চাই আল্লাহ পাক আপনাকে কখন থেকে নবী বানিয়েছেন? আমরা একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন যে সাহাবী করেছেন, যে সাহাবী থেকে হাদিসটার রওয়ায়াত, তার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা মানে বিড়ালের বাবা। আবু হুরায়রা মানে কিসের বাবা? বিড়ালের বাবা। তাহলে বুঝলাম একজন সাহাবীর নাম হলো বিড়ালের বাবা। তাহলে কেউ কাউকে বাবা বললে নাজায়েজ বেদাত হবে না। এটা একটা সম্মানের ডাক, কোন জায়গায় মহব্বতের ডাক, কোন জায়গায় স্নেহের ডাক, কোন জায়গায় ভালোবাসার ডাক। এই জন্য আমাদের জামাল ভাই আছে, এখানে ওলামায়ে কেরাম আছে, এই জন্য আমাদের সম্মানের বাবা, আমাদের ভালোবাসার বাবা, আল্লাহ রাসূলকে পাওয়ার বাবা, উনি হলেন আমাদের খাজা বাবা ফরিদপুর। এরা দিয়ে দলিল দিতে গেলে তো আধা ঘন্টা দরকার। অনেকে বুঝে না খাজা বাবা কয় কেন, যে জন্মদাতা ছাড়া আর কাউরে বাবা বলা যাবে না। আরে ব্যাখ্যাল, আমাদের আদি বাবা আছে না ভাই, তার নাম কি? আদম আলাইহিস সালাম। যদি বলেন যে জন্ম দিছে সেই শুধু বাবা, তো আদম নবী তো বাদ হয়ে যাবে। অথচ তিনি যে আমাদের বাবা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনাকে বাবা বলে উল্লেখ করেছেন। ইয়া বনি
آدم لا يفتننكم الشيطان আল্লাহ পাক ডেকে বলছেন, হে আদমের সন্তানেরা, ইয়া বনি আদম, আমরা যদি আদমের সন্তান হই, আদম আমাদের কি হয়? লা ইফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কেমন? আল্লাহ পাক এরপরে আবার বলছেন, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেইভাবে তোমাদের বাবা আদি পিতা আদমকে এবং মা হাওয়াকে, তোমাদের বাবা মাকে সরাসরি উল্লেখ, আবাওয়াইকুম, তোমাদের বাবা মা দুইজনকে আল্লাহ এই শয়তান যেমনি ভাবে প্ররোচনা দিয়ে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে, বের করে দিয়েছে, ওইভাবে শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বুদ্ধি করে বলেন তো, যে এই যে এখান থেকে বাইর করতে চাই, যে জান্নাতের বাগান থেকে বাইর করতে চাই, কি আল্লাহ না শয়তান? শয়তান। আল্লাহ কি বলছেন? যেভাবে তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে শয়তান, সেভাবে যেন তোমাদেরকে সে ধোঁকা দিতে না পারে। রাসূল পাক বলছেন এটা জান্নাতের বাগান, এখানে বসতে পারলে, বসলে আমার আল্লাহ খুশি, রাসূল খুশি, শয়তান কয় তোর বের করব আমি। আর আল্লাহ কয় কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ওই জান্নাত থেকে তোমাদের বাবা মাকে বাইর করেছে শয়তান, আর দুনিয়ার জান্নাত থেকে যেন তোমাদেরকে সঠিক পথ থেকে যেন শয়তান তোমাদেরকে বাইর করতে না পারে। আমার আলোচনার বিষয় আজকে এটা না, অন্যটা। তাহলে আমরা বাবা পাইলাম আদম নবীকে, একজন বাবা পাইছি না ভাই? আচ্ছা, এবার আরেকটা বাবা খুঁজি। আল্লাহ পাক বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই মুসলমানরা শোনো, তোমাদের জাতির বাবা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে মুসলমান, এই মুসলমান নামটাও রেখেছে তোমাদের জাতির বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আমরা আরেকজন বাবা পাইছি না? পাইছি। যাক, বাবার দলিল আর বেশি দিব না, আরেকটা দেই। মিশকাতুল মাসাবির হাদিস, আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন, ওই আবু হুরায়রা বলছেন, কানা জাফর ইউহিব্বুল মাসাকিন ইয়াজলিসু ইলাইহিম ইউহাদ্দিসুহুম ওয়া ইউহাদ্দিসুনাহু। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকান্নিহি বিআবিল মাসাকিন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজির চাচাতো ভাইয়ের নাম ছিল জাফর ইবনে আবি তালেব। সে গরিবদের কাছে বসতো, গরিবদেরকে ডেকে ডেকে কাছে বসাইতো। আমার পীর কেবলা জান হুজুর গরিবদেরকে কাছে কাছে ডেকে বসাইতেন, নাকি গরিব বলে দূরে ঠেলে দিতেন? ওলি আল্লাহরা এটা করতে পারে না, যে বড় লোকরা খালি আয়, গরিবরা দূরে সর। এই পার্থক্য নবীর কাছে ছিল না, সাহাবীদের কাছে ছিল না, এই পার্থক্য ওলি আল্লাহদের কাছে ছিল না। আমার কেবলা জান হুজুর অনেক সময় দেখা গেছে লাখ লাখ টাকা একজন নজরানা দিয়েছে, হাদিয়া দিয়েছে, তার দিকে ফিরেও তাকায় নাই। 2 টাকা নিয়ে এক গরিব জাকের ভাই এসেছে, ওটা হাতে নিয়ে নিজ পকেটের মধ্যে রেখে দিয়েছে। মাইকের সাউন্ডটা একটু বাড়ান, নাহলে একটু ইয়া করেন, বক্সগুলি আর একটু ভালো হইলে বলেন। ভাইরা আমার, অ্যাডজাস্ট করেন মাইকের সাথে, এই সাউন্ড দূর থেকে টানে না, কাছ থেকে বলতে হয়। আবু হুরায়রা বলেন, নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব গরিবদেরকে কাছে বসাতো, গরিবদের কাছে বসতো, গরিবদের কথা শুনতো, গরিবদের কথা শোনাতো। হযরত আবু হুরায়রা বলেন, জি জাফর নবীজির সাহাবী গরিবদেরকে কাছে বসাতেন, গরিবদের কাছে বসতেন, গরিবদের কথা শুনতেন। নবীজি ডেকে বলেন, জাফর যেহেতু গরিবদেরকে মহব্বত করে, ভালোবাসে, গরিবদের সাথে যেহেতু জাফরের ওঠা বসা, আমি নবীজি উপাধি দিয়ে দিলাম, জাফর হলো গরিবের বাবা।
ইউকান্নিহি বিআবিল মাসাকিন, নবীজি কুনিয়াত দিয়ে দিলেন জাফর হইল গরিবের বাবা। তাহলে জন্মদাতা ছাড়া আরো কাউরে বাবা বলা যাবে কিনা? এই সিস্টেমটাকে আক্রোশীর না মদিনার? এটা মদিনার সিস্টেম। এই জন্য পীর কেবলা যান তার মুরিদদেরকে মহব্বত করে, মুরিদ তার পীরকে মহব্বত করে, পীর মুরিদকে কত মহব্বত করে, এটা আক্রোশী না গেলে পুরোপুরি বুঝবেন না। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলা যান হুজুর বলতেন, বাবা এশার নামাজ যখন শেষ হয়ে যায় তোমাদেরকে ঘুম পাড়ায় দেই, তোমরা ঘুমায় থাকো, আমারও একটু ক্লান্তি আসে বাবা, আমারও মন চায় আমি একটু ঘুমাতাম, কিন্তু বিছানায় যখন চলে যাই, পিঠে যখন বিছানা লেগে যায়, হঠাৎ করে আমার গাটা ঝাড়া দিয়া উঠে, তখন আমার মনে পড়ে যায় আমার কোন মুরিদ আমার কাছে কি নালিশ দিয়ে গেল। সেই ঠাকুরগাঁও থেকে এসে, সেই সিলেট থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে এসে আমার মুরিদ সন্তানরা কি নালিশ আমার কাছে দিছে আমার আল্লাহর দরবারে পৌঁছাবার জন্য। বাবা তখন আমি যাই নামাজতে বিছায়া, নামাজের শুরুতে বসে যাই নামাজের উপরে দুটি হাত মুনিবের দরবারে, আমার আল্লাহর দরবারে বাড়ায়া দেই। আল্লাহর দরবারে হাত বাড়ায়া তোমাদের একটা করে নালিশ বাবা আমি আল্লাহর দরবারে পেশ করতে থাকি, যতক্ষণ পর্যন্ত তোমাদের নালিশ আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয় না ততক্ষণ আমি আমার হাত নামাই না। কেবলা জান হুজুর বলেন, বাবা এইভাবে মুরিদের মায়ায় কাঁদতে কাঁদতে তোমাদের নালিশ করি আল্লাহর দরবারে পৌঁছাইতে পৌঁছাইতে রহমতের ডাক শুরু হয়ে যায়, রাত্র 3টা বেজে যায়, আমার আর ঘুমাবার সময় হয় না যতক্ষণ পর্যন্ত মুরিদানদের নালিশ আল্লাহর দরবারে না মঞ্জুর করায় আমি জামানার মুজাদ্দিদ আমার হাত নামাই না। কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা ফোরায় না, কত ভালো বাসো খাজা তোমার ভালোবাসা ফোরায়, যাকে রান্দে ব্যথাই কান্দ, যাকে রান্দে ব্যথাই কান্দ, চোখের পানি শোখায় না, কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা ফোরায় না, কত ভালো বাসো খাজা তোমার ভালোবাসা ফোরায় না, যাকে রান্দের এই মিনতি খাজা, যাকে রান্দের এই মিনতি কদম ছাড়া কইর না, কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা ফোরায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আপনাকে পাইবার আশে আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখা এই যাকে রান রাখতে সে। আল্লাহুম্মা
সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। ওলি আল্লাহরা যদি আল্লাহর কাছে দোয়া করে কিছু চায়, আমার আল্লাহ তাআলা কবুল করে, ফেরত দেয় না। আপনাদের বিশ্বাস হয়? একটু হাতগুলা দেখি কার কার বিশ্বাস হয়। আমার যেহেতু একটু লেখালেখি করার অভ্যাস আছে, এগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছি আর কি, জানি না তো কিছু, তারপরে যতটুকু জানি। এই মুহূর্তে বুখারী শরীফের 963 পৃষ্ঠার হাদিসটা আমার মনে হয়ে গেল, যেটা মিশকাতুল মাসাবির 197 পৃষ্ঠায় খতিবে তিরমিজি উল্লেখ করছেন। আমার আল্লাহ পাক তার ওলিদের ব্যাপারে, তার বন্ধুদের ব্যাপারে, এটা হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, তার বন্ধুদের ব্যাপারে বলেন, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু, আমার ওলিরা যদি আমার কাছে কিছু চায় আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে দান করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদের কাছে গেলে লস না লাভ? আর একটু জোরে, লস না লাভ? বাস্তবতা দেখায়। আমাদের জামাল ভাই স্বেচ্ছাসেবকের প্রধান এই বিভাগের, আর গোটা বাংলাদেশের প্রধান হচ্ছে আমাদের আহাদুজ্জামান আহাদ ভাই। উনি ব্যবস্থাপনা প্রধান কর্মী গ্রুপের, উনি আমার পীরের মুরিদ। ওনার প্রথম একটা ছেলে হলো, অনেক সুন্দর দেখতে, চমৎকার দেখতে, নামও রাখলো যেমন দেখতে সুন্দর, নামও রেখেছে প্রিন্স। প্রিন্সের মতো চেহারা হইছে, নামও রাখছে প্রিন্স। কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আল্লাহ আবার নিয়ে গেলেন, ছেলেটা মারা গেল, চলে গেল। সন্তান মারা গেলে বাবার চাইতে মা বেশি কষ্ট পায়। এজন্য নবীজির কাছে প্রশ্ন করা হলো, হুজুর মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুর আমার কাছে সবচেয়ে সুন্দর আচরণ কে পাবে? সাহাবী প্রশ্ন করে বসলেন, নবীজি বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করে বসলেন, হুজুর সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করে বসলেন সুম্মা মান, হুজুর তারপরে কে? নবীজি বললেন তোমার মা। সাহাবী প্রশ্ন করে বসলেন, হুজুর সুম্মা মান, তারপরে কে? নবীজি তিনটা বার মার কথা বলার পরে চতুর্থবার বললেন তোমার বাবা। এজন্য মায়ের অন্তরে কেউ কষ্ট দিবেন না। ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যে সময় মাকে সন্তান দাম দিত না, যে সময় সন্তানরা মাকে ইজ্জত করত না, মায়ের গায়ে হাত তুলতো, মাকে গালিগালাজ করত, ওই সময় আমার দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্মান বাড়ায় দিয়ে বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তান তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। যে সন্তান এটা বিশ্বাস করে, ওই সন্তান কি মাকে গালি দিতে পারে? ওই সন্তান কি মাকে আঘাত করতে পারে? যুবকদের জন্য প্রোগ্রামে আসা দরকার, মাহফিলে আসা দরকার, যুবকদেরকে বসা দরকার, বিশেষ করে তরিকার প্রোগ্রামে বসা দরকার। কারণ আমাদের তরিকার প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো আদব। কি ভাইজান? আদব। গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো আদব। এজন্য দেখবেন যে সন্তানগুলিকে আমার জাকের ভাইরা আল্লাহর ওলির দরবারে নিয়ে যায়, বিশ্ব জাকের মধ্যে নিয়ে যায়, ওই সন্তানগুলি তার বাবা মার সাথে বেয়াদবি করে না। এজন্য আমি এক কথাই বলে দিই, সন্তানটাকে ওলি আল্লাহমুখী করেন, সন্তানগুলিকে আল্লাহর ওলি দরবার নিয়ে যান। যদি আল্লাহর ওলি দরবার নিয়ে যেতে পারেন, সেখানে আদব কায়দা শিখাতে পারেন, সারা জীবন কোনোদিন আপনাকে ধমক দিবে না, গালি দিবে না, মাথা উঁচু করে কথা বলবে না, আজীবন আপনার খেদমত করবে। আল্লাহর হাবিব বলে দিলেন 3 নম্বরে, তিনটা বারে তোমার মা, চতুর্থ নাম্বার হলো তোমার বাবা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, তোমার বাবা যদি সন্তুষ্ট থাকে আমি আল্লাহ সন্তুষ্ট থাকব। ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি,
তোমার বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি অসন্তুষ্ট হয়ে যাব। এই শিক্ষাটাও আমার পীর খাজা বাবা ফরিদপুরি তিনার দরবার শরীফে সারা জীবন দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক লোক মুরিদ হতে আসছে, সবাইরে হুজুর মুরিদ করায়, সবাইরে তরিকা দেয়, ওনারে বাইর করে দিছে। একবার বাইর করছে, উনি আবার লাইন ধরে আবার দাঁড়াইছে, আবার বাইর করে দিছে, আবার লাইন ধরে দাঁড়ায় আবার তরিকা নেওয়ার জন্য আসছে, তৃতীয়বার বাইর করে দিছে। সবাইরে তরিকা দেয়, উনারে আর তরিকা দেয় না। যেহেতু উনি আর তরিকা পায় না, এবার খাদেম সাহেবরে ধরছে, ভাইজান হুজুর সবাইরে তরিকা দিল, আমারে তরিকা দেয় না কেন? এখন খাদেম সাহেব বলছে, হুজুর এই লোকটা বড় আশা করে আসছিল তরিকা নিবে, মুরিদ হবে, সবাই তো মুরিদ হইছে, সবাই তো তরিকা নিচ্ছে, হুজুর এই লোকটা তরিকা পায় নাই। খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা ও তরিকা নিয়ে কি আমল করবে বাবা, ও তো নিজের বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। যান ওকে আগে বলেন, বাড়িতে যায়া বাবা মার কাছে মাপ চায়া বাবা মার সাথে ভালো ব্যবহার করে বাবা মাকে খুশি করে এরপরে আমার কাছে আসবে, আমি তাকে তরিকা দিয়ে দেব। এই জন্য ছোট্ট করে বলে গেলাম, বাবা মার অন্তরে কোনোদিন কষ্ট দিবেন না, মার সম্মান করবেন, মার ইজ্জত করবেন। ফতোয়া শামীর মধ্যে আল্লামা ইবনে আবেদিন জাইনউদ্দিন শামী রাহমাতুল্লাহ নবম খণ্ডে একটা হাদিস উল্লেখ করেছেন। নবী আমার বলেছেন, মান ক্বাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা তাবাতাল জান্নাহ। ও আমার উম্মত শুনে রাখো, তোমরা যদি কেউ তোমাদের মায়ের পায়ে চুমা দিতে পারো, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, তোমার মায়ের পায়ে শুধু চুমা দাও নাই, তোমার চুমাটা যায় আমার আল্লাহর জান্নাতের খুঁটির মধ্যে লেগে গেছে। আর আজকে আমাদের দেশে বন্ধ হয়ে গেছে কদমবুসি। কদমবুসি করতে গেলে, মায়ের পায়ে চুমা দিতে গেলে, বাবার পায়ে চুমা দিতে গেলে, পীর মুর্শিদদের কদমবুসি করতে গেলে অটো ফতোয়া, বেদাত, শিরক। এত দূর তো না, খালি যদি কেউ পায়ে হাত দিয়ে একটু সালাম দেয়, কারো পায়ে হাত তাকাইছে দিয়ে সালাম করছে, এটার এই অটো ফতোয়া দিছে বেদাত, শিরক, ইসলামে নাই। এটাকে বানাইছে হিন্দুয়ানি রীতি, বলছে এটা নাকি সাবকন্টিনেন্টের এই উপমহাদেশের হিন্দুয়ানি রীতি, এটা হাদিস কোরআনে নাই। তা আমি তার সাথে কিছুক্ষণের জন্য সহমত পোষণ করছি যে হ্যাঁ, পায়ে হাত লাগায় হাতে চুমা দেওয়া এটা আমরা হাদিসে পাই না, এটাকে আপনি বলতে পারেন হিন্দুয়ানি রীতি। কিন্তু হাদিস শরীফে আসছে পায়ে হাত লাগায় হাতে চুমা দেওয়া না, হাদিস শরীফে আসছে পায়ের মধ্যে ঠোঁট লাগায় চুমা দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে কি আছে? পায়ের মধ্যে ঠোঁট লাগাতে হবে। দলিল কি? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল-জুফি আল-বারদিসবা আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের যিনি মুসান্নিফ, তিনার আরেকটা জগৎ বিখ্যাত কিতাবের নাম হলো আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করছেন, আন সুহাইবিন ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নিজ চোখে দেখেছি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাতে এবং পায়ে চুমা দিতেছে। আমাদের কথা হলো, মাওলা আলী যদি তেনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতে এবং পায়ে চুমা দিতে পারে, তাহলে কদমবুসি করতে পারে। কদমবুসি মানে কদমে চুমা দেওয়া। তাহলে ইসলামে কদমবুসি না জায়েজ না জায়েজ? মাওলা আলী কদমবুসি করতেছে। আর আপনি যদি বলেন যে হিন্দুয়ানি রীতি, তাহলে মাওলা আলী কি ইন্ডিয়া থেকে হিন্দুদের কাছ থেকে এটা শিখে গেছে নাকি? না না। আরেকটা হাদিস দেখেন, সুনান আবি দাউদ শরীফে 403 পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবির আবু দাউদ শরীফ থেকে হাদিস উল্লেখ, কিতাবুল আদব। ওয়াবদে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধিরা মদিনাতুল মুনাওয়ারায় নবীর কদমে আসলেন। এসে তাড়াতাড়ি করে বাহন থেকে নেমে ফাকাব্বালা ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি, তারা তাড়াতাড়ি করে বাহন থেকে নেমে আমার দয়াল নবীজির দুই হাত মোবারকে চুমা দিলেন এবং দুই কদম মোবারকে চুমা দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, এই বিষয়টা ফিনিশিং দিয়ে দিচ্ছি। কওমি আলেমদের শিরতাজ, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নেওয়াতি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গুই সাহেব। যেই রশিদ আহমদ গাঙ্গুই সাহেব হলো চরমনাইয়ের বর্তমান রেজাল করিম সাহেব, তার আব্বা ফজল করিম সাহেব, তার আব্বা ইসহাক সাহেব, তার পীর কারি ইব্রাহিম সাহেব, তার পীর হলো রশিদ আহমদ গাঙ্গুই সাহেব।
তার ফতোয়া রশিদিয়ার মধ্যে 559 পৃষ্ঠায় এই বিষয়টার চূড়ান্ত ফতোয়া তিনি বর্ণনা করেছেন এইভাবে যে তাজিমে দিনদার কো খড়া হোনা দুরুস্ত है और पाँव चूमना इसी शख्स का भी दुरुस्त है সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো জায়েজ এবং এরকম ব্যক্তির কদমবুসি করা পায়ে চুমা দেওয়া জায়েজ এগুলি হাদিস দ্বারা প্রমাণিত আমরা বলি আলহামদুলিল্লাহ আর কোন ভেজাল আছে তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই আমাদের দরবার শরীফেও এই সিস্টেম নাই কেবলাজান হুজুরের নসরুল শরীফে স্পষ্ট লেখা আছে বাবা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম শিরকি আমার হুজুর কেবলাজানের রওজা শরীফেও লেখা আছে বাবা লেখা আছে রওজা শরীফে সিজদা দেওয়া নিষেধ লেখা আছে না এরপরে বিশ্ব জাকির মন্দিরে লাখ লাখ মানুষ যায় প্রায় কোটি মানুষ যায় ওরস শরীফে সেখানে যায় আর নতুন মানুষ গেছে যে বুঝে না অজ্ঞ মানুষ গেছে সেরকম দুই একটা মানুষ যদি দিয়েই থাকে এইটাকে কেন্দ্র করে কে বলছে আতকুশি দরবারে সিজদা পাগলের তো বাইতুল মুকাররম মসজিদে জুতা চুরি হয় না মুসল্লিরা জুতা চুরি করে তাহলে বাইতুল মুকাররম মসজিদে বন্ধ করে দেওয়া দরকার বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়া জায়েজ নাই ওখানে জুতা চুরি হয় মক্কা মদিনায় যায় জুতা চুরি হয় না জুতা না হলে টাকা পয়সা হয় মোবাইল হয় মানি ব্যাগ হয় এখানেও হয় মক্কা মদিনা আমার প্রাণের ঠিকানা কিন্তু ওখানেও কিছু দুষ্ট মানুষগুলি এই কাজগুলি করে তাই বলে কি ফতোয়া দিতে পারবেন যে মক্কা মদিনায় এই মানি ব্যাগ চুরি হইতেছে মোবাইল চুরি হইতেছে তাই মক্কা মদিনায় যাওয়া যাবে না মক্কা মদিনা খারাপ হয়ে গেছে ভাইরা আমার এগুলো বুঝতে হয় আহাদ ভাইয়ের কথা বলছিলাম সন্তান হলে প্রিন্স মারা গেল বাবা একটু ধৈর্য ধারণ করলো কিন্তু মা কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছে মার আর বাধা মানে না আহাদ ভাই নিজে বলতেছেন আমাকে যে তার মা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেল স্বাভাবিক তার মস্তিষ্ক যেন অন্যরকম হয়ে গেল পাগলের মতো সে প্রলাপ বকতে লাগলো পাগলের মতো আচরণ করতে লাগলো যেটারে পায়ে জড়ায় ধরে যেইভাবে চেষ্টা করে একটা বাচ্চাকে কোলে নেওয়ার চেষ্টা করতেছে এটা ওটা জড়ায় ধরে কান্দে প্রিন্স প্রিন্স বলে কান্দাকাটি করে তিনি বলেন আমার স্ত্রী ভারসাম্যহীন হয়ে গেল প্রায় পাগল হয়ে গেল সন্তানের জন্য তো কি করব আমি হঠাৎ করে মনে পড়লো আমি তো জমানার মহা কামেলের মুরিদ আমি তো খাজা বাবা ফরিদপুরের মুরিদ যায় হুজুরের কাছে একটু নালিশ দিব আমার স্ত্রীর কি অবস্থা আহাদ ভাই তখন চলে গেলেন দরবার শরীফে যায়া ইঞ্জিনিয়ার সাহেবের লুৎফর রহমান সাহেবের মাধ্যমে হুজুর কেবলাজানের কাছে নালিশ দেওয়ালেন আমার বাঞ্ছারামপুরের জাকের ভাইরা এলাকার মুমিন মুসলমানেরা এই যে আমরা বিপদে পড়ে মুসিবতে পড়ে সমস্যার সম্মুখীন হইয়া আল্লাহর ওলির কদমে যায় নালিশ করি একদল মানুষ অটো ফতোয়া দেয় শিরক বিপদে পড়ছেন মুসিবতে পড়ছেন রোগে শোকে পড়ছেন পীরের দরবারে যাবেন কেন পীরের কাছে যাবেন কেন ডাইরেক্ট আল্লাহর কাছে চান শোনেন ভালো করে আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি খাসাইসুল কুবরা একটা হাদিস উল্লেখ করছেন নবীজির কদমে একজন সাহাবী যে বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এক যুবক ছেলে আছে জিন্দেগিতে কোনোদিন কথা বলেনি তাহলে এবার বলেন নবীজির সাহাবীরা কি মাসালা বুঝতো না যে বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে নবীর কাছে বলতে হবে কেন দেওয়ার মালিক কে বলেন দেওয়ার মালিক কে আমার আল্লাহ তাআলা এই তার নিয়ামত বন্টন করবার জন্য নবী রাসূল এবং ওলি আল্লাহদেরকে পাঠিয়েছেন নবীজি বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ দেয় আর আমি তোমাদের মাঝে ভাগ করে দেই বন্টন করে দেই তো যার কাছে বন্টনের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন তার কাছে যাওয়া লাগবে না তার কাছে চাওয়া লাগবে না বলতে তো হবে হ্যাঁ আমার এই সমস্যা উনি আল্লাহর কাছ থেকে এনে দিবেন এটা ওসিলা ভাইরা আমার তো সাহাবী এসে কয় হুজুর আমার যুবক ছেলে জীবনে কোনোদিন কথা বলে না নবীজি তাকিয়ে দেখলো যুবকের দিকে 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি রাহমাতুল্লাহ উল্লেখ করছেন নবীজি যখন ওই যুবকটার দিকে তাকিয়েছেন
তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই যুবক বলো তো, মান আনা, বলো, ডু ইউ নো মি, হু এম আই? যুবককে নবীজি জিজ্ঞেস করতেছেন, কোন যুবক? যেই যুবক জীবনে কোনোদিন কথা বলে নাই, ওই যুবককে নবী জিজ্ঞেস করতেছেন। আপনাদের কি মনে হয়, নবী যদি জিজ্ঞেস করে বোবা যুবক কথা বলতে পারবে কি পারবে না? হযরত মাওলা আলী বলেন, আমি নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতাম, হাঁটা চলা করতাম, হঠাৎ করে দেখি সালামের আওয়াজ শোনা যায়, কোন মানুষ দেখা যায় না। কে সালাম দিল রে নবীজিকে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিল। হযরত মাওলা আলী বলেন, কোন মানুষ দেখলাম না, কে সালাম দিল? করে নজর করে দেখি পাশে একটা পাথর পড়ে আছে, স্পষ্ট বুঝতে পেলাম ওই পাথর আমার নবীজির সালাম দেয়। আবার যখন রাস্তা দিয়ে চলতেছিলাম, চলতে চলতে দেখি সালামের আওয়াজ শুনলাম, কিন্তু কোনো মানুষকে পেলাম না। নজর করে দেখি কে সালাম দিল, খেয়াল করে দেখলাম একটা গাছের পাশ দিয়ে যাচ্ছি, যে গাছের পাশ দিয়া নবী হেঁটে যায়, ওই গাছটা আমার নবীজির সালাম দেয়। সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, হায় হায় তোমরা যদি যাও। সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে, জান্নাতের বাগান আছে, ওই বাগানে যাইতে পারলে, ওই বাগানে যাইতে পারলে পাপীর পাপ তো থাকে না, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে। নবীজির রওজা আছে, ওই রওজাতে চুমা দিলে, ওই রওজাতে চুমা দিলে দিলের জ্বালা থাকে না, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর আল্লাহ সারা মাবুদ নাই, আমার রাসূল বিনে উপায় নাই, সেই রাসূলকে পাইতে হলে, সেই রাসূলকে পাইতে হলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, হযরত মাওলা আলী বলেন, আবার রাস্তা দিয়ে যখন চলতে লাগতাম, আবার নবীজির কদমে সালামের আওয়াজ শুনতাম, কিন্তু কে সালাম দেয় কোনো মানুষ দেখা যায় না। নজর করে দেখি রে, যে পাহাড়ের পাশ দিয়া নবীজি হেঁটে যায়, ওই পাহাড়ের ভিতর থেকে আমার নবীজির সালাম শোনা যায়।
নবীজিকে যদি গাছ সালাম দেয়, পাহাড় সালাম দেয়, পাথর সালাম দেয়, আমরা ইমানদাররা দিতে পারি কি পারি না? আর জোরে বলেন, পারি কি পারি না? কেমনে দিতাম? বসে 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 দিলে আমি না করি না, তবে আমরা দাঁড়ায় দেই। মিলাদ কিয়ামের মধ্যে, মিলাদ শরীফের মধ্যে আমরা দাঁড়ায় দেই। কিভাবে দেই ভাই? দাঁড়ায়া দেই। এক দলের প্রশ্ন যে নবীকে দাঁড়ায়া সালাম দিলেন, দলিল পাইলেন কই? তা আমিও জিজ্ঞেস করি, নবীজিকে বসে সালাম দিবেন, দলিল কই? আপনি যে বসে সালাম দিবেন, দলিল কই? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরা ওই নবীর উপর দুরূদ পড়ো যেই নবীর উপরে দুরূদ আমি আল্লাহ পড়ি, ফেরেশতারা পড়ে। ওই নবীর উপর দুরূদ পড়ো আর নবীকে সালাম দাও সালাম দেওয়ার মতো। এখানে কি বসার কথা আছে? আয়াত তো একটাই। তো এই আয়াত দিয়ে যদি আপনি নবীকে বসে সালাম দিতে পারেন, তো ওই আয়াত দিয়ে আমি নবীকে দাঁড়ায়া সালাম দিতে পারবো না কেন? এখানে সরাসরি বসার কথা নাই, আবার সরাসরি দাঁড়ানোর কথাও নাই, তবে একটা ইঙ্গিত আছে, সাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দেওয়ার মতো গুরুত্ব সহকারে পরিপূর্ণ সালাম দাও। স্বাভাবিক অবস্থায় বলেন তো, বসে সালাম দিলে আদব বেশি হয় না দাঁড়ায়া দিলে হয়? শোনেন, তাফসিরে তাবারি শরীফে সূরা হাজাবের 56 নম্বর আয়াতে তাফসির এসেছে, একজন যখন এই আয়াত নাযিল হলো তখন সাহাবীর নাম হলো কাআব ইবনে উজরা। তিনি বলেন, ফাকুমতু ইলাইহি ফাকুলতু আম্মা সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন আয়াত নাযিল হলো, হে ঈমানদারেরা, নবীর শানে দুরূদ পড়ো আর নবীকে সালাম দাও, আমি সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে আমার দয়ার নবীকে দাঁড়ায়া সালাম দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী যদি নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়াইতে পারে, তো আমরা মিলাদের মধ্যে নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়াইতে পারবো না? তাহলে ফিতনা ফাসাদ ঝামেলা এইটা ওইটা এর দিকে যায় কোনো লাভ নাই। আসলে আপনি ভালো করে খুঁজে দেখেন, যারা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, মিলাদ ও কিয়াম করেছে, নবীজির ইজ্জত করেছে, তাজিম করেছে, তারাই আমার দয়ার নবীজিকে স্বপ্ন যুগে দেখেছে। নবীজির মিলাদ ও কিয়ামের বিরোধিতা করে করে, নবীজির ইজ্জত ও তাজিম, হুরমত, ইশক, মহব্বতের বিরোধিতা করে করে কেউ ওলি আল্লাহ হতে পারে নাই। খবর নিয়ে দেখেন, নবীজিকে ইজ্জত না করে করে কেউ ওলি আল্লাহ হতে পারে নাই। এইজন্য আমরা মিলাদ ও কিয়াম করেছিলাম, করছি, ইনশাআল্লাহ করতেই থাকবো, কারো কথাই বন্ধ করব না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, নবীজি যুবকটাকে জিজ্ঞেস করলেন, ও যুবক শুনে রাখো, বলো দেখি মান আনা, আমি কে রে যুবক? খাসাইসুল কুবরা বর্ণনা করেন, নবীজি যখন যুবককে জিজ্ঞেস করেছেন, যেই যুবক জন্মের পরে শিশু থেকে শুরু করে কোনোদিন মাকে মা বলে ডাক দেন নাই, বাবাকে বাবা বলে ডাক দেন নাই, জীবনে কোনোদিন কথা বলে নাই, ওই যুবককে যখন নবীজি জিজ্ঞেস করেছে, সাথে সাথে যুবক আওয়াজ দিয়া বলে, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। নবীজি জিজ্ঞেস করেছেন, সাথে সাথে যুবক তার কথা বলে দিল। আরেকদিন ইমাম তাবারাই বর্ণনা করছেন যে এক ইহুদি আসছে নবীর কাছে, নবীজির কাছে এসে কয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভাষায়, তখনও মুসলমান হয় নাই তো, তার ভাষায় ডেকে বলছে, শুনেন, আমি আপনার কাছে কলেমা পড়ে মুসলমান হব। ঠিক আছে হন। বলল, একটা মুজিজা না দেখলে তো হয় না, একটা মুজিজা দেখান। মুজিজা মানে কি? নবী রাসূলদের কাছ থেকে একবারে অলৌকিক আশ্চর্যজনক কিছু দেখার নাম মুজিজা। এটাকে বিশ্বাস করতে হয়। আর ওলি আল্লাহদের কাছে যদি আশ্চর্যজনক কিছু প্রকাশ পায়, এটাকে বলা হয় কারামত। যেমনি ভাবে নবীদের মুজিজা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুজিজাতুল আম্বিয়ায়ে হক, নবীদের মুজিজা সত্য, ঠিক কারামাতুল আউলিয়ায়ে হক, ওলি আল্লাহদের কারামত সত্য। যদি কেউ নবীদের মুজিজা বিশ্বাস না করে, সে সুন্নি হতে পারে না। যদি কেউ ওলি আল্লাহদের কারামত বিশ্বাস না করে, সেও আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুন্নি হতে পারে না। বিশ্বাস করতে হবে।
ইহুদি বলল আমি মুসলমান হব, একটা মুজিজা দেখতে চাই। কি দেখাবেন আমারে দেখান, আশ্চর্যজনক কিছু দেখাবেন, যদি দেখাতে পারেন আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না দেখানোর চাইতে বললেন, ইহুদিরে শুনে রাখো, শোনো, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে যায় বলো, ও গাছ, তোমাকে আমার নবীজি ডেকেছেন। ইহুদি নিজে যায় গাছের কাছে কয়, এই গাছ শোনো, ওই যে নবী দাঁড়িয়ে আছেন, নবীজি তোমাকে তিনার কাছে যাওয়ার জন্য ডেকেছেন। হাদিস শরীফ এসেছে, গাছটা ডান বাম সামনে পিছনে ঝুঁকে সমস্ত শিকড়গুলিকে উবরায়া মানুষ যেভাবে পায়ে হেঁটে হেঁটে যায়, ঠিক তেমনি ভাবে গাছটা তার শিকড়গুলিতে ভর করে 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 আমার দয়াল নবীর কদমে হাজির হয়ে গেছে। নবী বললেন, ইহুদি দেখছো গাছ আসছে কি হুজুর আসছে, এবার তুমি গাছটাকে আবার বলো, গাছ তুমি আবার জায়গা মতো চলে যাও। ইহুদি যখন পরবর্তীতে আবার বললেন, রে গাছ, তোমাকে নবীজি আবার তোমার জায়গা মতো যেতে বলেছেন। ঠিক যেভাবে গাছটা শিকড়ের উপর ভর করে হাঁটতে হাঁটতে নবীর কদমে হাজিরা দিয়েছে, ঠিক ওইভাবে ওই গাছটা হাঁটতে হাঁটতে তার জায়গা মতো চলে গিয়ে আবার শিকড়গুলি মাটির মধ্যে গেড়ে গাছটা সুন্দর করে দাঁড়ায় গেল। তাহলে বলছিলাম, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কোন সমস্যার সম্মুখীন হয়ে, তারপরে অসুখ বিসুখে পড়ে সাহাবায়ে কেরাম যাইতেন নবীর দরবারে, ওলি আল্লাহর মুরিদরা যায় তার পীরের কদমে আল্লাহর রহমত পাওয়ার জন্য, ঠিক কি না? এবার ওরস শরীফে আপনারা প্রাণ ভরে খেদমত করবেন। আমাদের শ্রদ্ধেয় বড় চাচা জান মুজাদ্দিদি মুহাম্মদ নামিয়া বেজার মুজাদ্দিদির পক্ষ থেকে একটা শুভ সংবাদ দিয়েছেন। প্রত্যেকবার ওরস শরীফেই তো হয়, এবার ওরস শরীফের জন্য আরো বিশেষ স্পেশাল। যে নিয়তে খেদমত করবে, যে নিয়তে বিশ্ব জাকের মন্দিরে যাবে খেদমত করবে, আমার আল্লাহ তাআলা তাদের সবার নেক রসুল পূরণ করবেন। নিয়ত সহি রাখে। আহাদ ভাই গেছে হুজুর কেবলাদের কাছে, যাকা হুজুর, মালিক তো একটা ছেলে দিছিল, আবার নিয়ে গেছে। ছেলের মা তো অসুস্থ, কান্নাকাটি করে অস্থির, খুব অসুস্থ হয়ে গেছে। কেবলা যান ওনার দিক তাকায়, বাবা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর মন চাইছে বাবা নিয়ে গেছে, তবে বাবা যে আল্লাহ একটা নিতে পারে, ওই আল্লাহ দুইটা দিতেও পারে। পারে না ভাই? আহাদ ভাই বলেন, সমাধান পেয়ে গেলাম। হুজুর কেবলা যান বললেন, বাবা যে আল্লাহ একটা নিতে পারে, ওই আল্লাহ দুইটা দিতেও পারে। আহাদ ভাই তখন হুজুর কেবলা জানের কদম বুঝি করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যায় দেখে রে তার বিবি পাগলের মতো রেখে গেছিল, ভারসাম্যহীন রেখে গেছিল। বাড়ি যায় দেখে তার বিবি পুরাপুরি সুস্থ হয়ে গেছে। অসুস্থ রেখে আসছে, পীরের কদমে গেছে, নালিশ করছে, পীর কেবলা জান একটা ফয়সালা দিয়ে দিলেন। বাড়িতে যায় দেখে, বাড়িতে যায় পৌঁছাইতে হয় নাই, ডাক্তার দেখাতে হয় নাই, তার আগে যায় বাড়িতে দেখতেছে তার বিবি পরিপূর্ণ সুস্থ। বলেন, আমার স্ত্রী স্বাভাবিক জীবন যাপন শুরু করলো, খাওয়া দাওয়া চলাফেরা সব সংসার, এর কিছুদিন যেতে পারে নাই, আমার বিবি আবার কনসেপ্ট করলো। বাচ্চা হবে, সময় যাইতেছে। একটা মহিলা ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট চলতেছে। এতদিন ধরে কোনো খোঁজ খবর পায় না, কি হয়েছে, কি হবে, ছেলে না মেয়ে, এটা খোঁজ খবর পায় না। তারপরে পেটের মধ্যে একটা বাচ্চা আছে, ঠিক আছে, কিন্তু কিছু ধরা পড়ে না। এরপরে যখন বাচ্চা হবে বলছেন, তখন আমরা দেখলাম একটার পরিবর্তে দুইটা মেয়ে সন্তান হয়েছে। কয়টা? দুইটা মেয়ে। এই দুইটা আল্লাহ পাক আবার দিয়েছেন। ভাইরা আমার, এ হলো খাজা বাবা ফরিদপুরি আমার পীর কেবলা জান হুজুরের কদম মুবারকে আমার আল্লাহ তাআলা যে নিয়ামত রহমত দিয়ে রেখেছেন, এটা হলো জাগতিক নিয়ামত আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। আর মহা নিয়ামত আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে দিয়ে রেখেছেন। যে মানুষগুলি আমার আল্লাহকে চিনে না, আল্লাহর ওলির দরবারে গেলে ওই আল্লাহ ভোলা মানুষটা আমার আল্লাহকে চিনে যায়। এটা আসল সন্ধান। আমরা নবীর কদমে ছিলাম,
সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কখন থেকে নবী, কোন দিন থেকে নবী? আমার নবীজি ডাইরেক্ট জবাব দিয়ে দিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ও আমার সাহাবীরা শুনে রাখো, আদম নবীকে আমার আল্লাহ তৈরি করে আদম নবীর বডির ভিতরে যখন রূহ দান করে নাই, আমার নবী বলেন আমি নবী তখনও নবী ছিলাম। কিন্তু জগতে আসছেন, আসার পরে 40 বছর বয়সে প্রথম ওহী নাযিল হলো। নবীজি 13 বছর থাকলেন মক্কা শরীফে ওহী নাযিল হওয়ার পরে। এরপরে 10 বছর মাদানী জিন্দেগিতে ছিলেন। নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করলেন, কোন মক্কা? যেই মক্কার নির্যাতন এত চঙ্গে উঠেছিল, এত অত্যাচার নবীর উপরে এবং সাহাবে কেরামদের উপরে করা হয়েছে, আমার আল্লাহ তাআলা এক পর্যায়ে বলে ফেলেন, হাবিব আপনি আর মক্কায় থাকেন না, আপনি হিজরত করে ইয়াসরিবে চলে যান। নবী কিন্তু ভয়ে হিজরত করে নাই, ভয়ে হিজরত করছেন। ইদানিং কিছু কিছু মানুষ বলতে চাচ্ছে, ইসলামী দল দাবি করে, বলতে চাচ্ছে নবী নাকি মক্কা থেকে মদিনায় পলায়ে গেছে। ডরের চোটে, ভয়ের চোটে নবী নাকি মক্কা থেকে মদিনায় পলায়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি পালায়ে যান নাই, জীবনের ভয়ে যান নাই। নবীজিকে আমার আল্লাহ পাক হুকুম করেছেন, আমার আল্লাহর হুকুম পালন করার জন্য নবী মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। কিন্তু এসেছেন বিজয়ের বেশে, একবারে জিতে বিজয়ের বেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বীর দর্পে মক্কা শরীফে প্রবেশ করলেন। বললেন মক্কা শরীফে, কাবা শরীফের ভিতরে যতগুলি মূর্তি আছে ভেঙে দাও। ওই দিন রাত পর্যন্ত মূর্তি ছিল, ভেঙে দাও। আলী এই কাজটা তুমি করো। কাজ করা হয়ে গেল। নবীজি ডাকলেন, এই মক্কায় ভালো মতো আমাদেরকে আজান দিতে দেয় নাই, আজান দিতে পারি নাই আমরা। এই কাবা শরীফের সামনে আমরা নামাজ আদায় করতে পারি নাই। আমার ভাইরা, এই বাংলাদেশ এক সময় ছিল অন্য ধর্মাবলম্বীদের অধ্যুষিত দেশ, হিন্দুদের দেশ। সেখান থেকে এই অমুসলিমদের থেকে ইসলাম কবুল করায়া ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় যারা মানুষকে দিয়েছেন তারা হলো আল্লাহর ওলি পীর মাশায়েখরা। ঠিক কিনা? ঠিক কিনা? যেমন আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে যা গিয়েছেন দেখেন, আটরশি ঢোকার আগে বাবু বাড়ি আছে 22 রশিতে, বিশাল জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির সামনে দিয়ে মানুষ জুতা পায়ে দিয়ে যেতে পারত, গরু জবাই করতে পারত না। ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরিবর্তে মাঠে যেত, আর পূজার দিন যায় মুসলমানগুলি পূজায় অংশগ্রহণ করত। সেখান থেকে তাহাজ্জুদ তামাদ্দুন শিক্ষা দিয়া, ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামী সংস্কৃতি শিক্ষা দিয়া, নামাজ রোজা হজ যাকাত শিক্ষা দিয়া যে আল্লাহর ওলি ওইখানে দ্বীন ইসলাম প্রচার প্রসার করেছেন, তিনি হচ্ছেন আমার পীর খাজা বাবা ফরিদ। ভাইরামান, এবার নবীজি বললেন, এই মক্কা শরীফে কাবা শরীফের সামনে আমাদেরকে নামাজ পড়তে দেয় নাই। এখানে বেলাল তুমি আজান দিতে পারো নাই ভালো করে। আজকে একটা আজান হবে, চূড়ান্ত আজান হবে, আজকে একটা আজান দিবা। নবীজি সেদিন আজান দেবার জন্য ডাকেন নাই, জয় যারা ধনী সাহাবীরা আসো আজান দিবা, যাদের টাকা পয়সা বেশি আসো আজান দিবা। নবীজি সেদিন ডাক দেন নাই। আজান হবে কোথায়? মাটিতে দাঁড়িয়ে না। রাহমাতুল লিল আলামিন বললেন, আজকে বিজয়ের একটা আজান হবে। মক্কার জমিনে কোথাও দাঁড়িয়ে আজকে আজান দিবে না। আজকের আজানটা দিবে আল্লাহর ঘর কাবা শরীফের উপরে ছাদে দাঁড়িয়ে মন মতো আজান হবে। নবীজি ডাকে না এই যার চেহারা ভালো আয়, নবীজি রাখেন না এই যার সম্পদ বেশি আয়। ওই যে প্রথম যে কথা শুরু করছিলাম, চেহারা দিয়া সম্পদ দিয়া আল্লাহর প্রিয় হওয়া যায় না। আসল অন্য জিনিস থাকতে হয়। কি থাকতে হয় আমি সেটার জায়গায় আসতেছি। আল্লাহ নবী ডাক দেন নাই বড় বড় সাহাবীরা রে, টাকাওয়ালা পয়সাওয়ালা বংশীয় মানুষ, সুন্দর চেহারার মানুষ, আসো কাবা শরীফের ছাদে আজান দিবা। নবীজি ডাক দিলেন, কোথায় রে আমার বেলাল? বেলাল রে, আজকে কাবা শরীফের ছাদের উপর উঠে একটা আজান হবে। কে আজান দিবে রে? আয় রে আমার বেলাল।
তুই ওঠ কাবা শরীফের ছাদে ওঠে প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়া একটা আজান দিয়া দে। দেখি আপনারা জানেন কিনা বলেন তো, বেলালের কি খুব সুন্দর চেহারা ছিল? খুব সুন্দর ছিল দেখতে? টাকা পয়সা লাখ লাখ কোটি কোটি টাকা ছিল? বংশমর্যাদা কি ছিল? সাহাবীদের সমালোচনা না, বাস্তবতা তুলে ধরি। বেলালের মতো কালো মানুষ ওই জামানায় তেমন আর ছিল না, সবচেয়ে কালো ছিল দেখতে। টাকা পয়সা কি এর টাকা পয়সা, উনি তো বিক্রি হয়ে গেছিল মানুষের কাছে, কৃতদাস ছিল। বংশমর্যাদা আরবের লোকই ছিলেন না তিনি, সে আফ্রিকার জঙ্গলের ওই এলাকার মানুষ হযরত বেলাল হাবশী। কিন্তু উঠলেন কোথায়? আল্লাহর ঘর কাবা শরীফের ছাদে, যে ঘরকে সামনে রেখে মানুষগুলি নামাজে দাঁড়িয়ে যায়। আমরা বাংলাদেশ থেকে পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করি, যারা এই আরবের মক্কা শরীফের পশ্চিম দিকে আছে তারা আবার পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। অর্থাৎ কাবা শরীফকে সামনে রেখে সবাই নামাজ পড়ে। এই জন্য যদি দেখার সুযোগ হয় টেলিভিশনে অথবা ছবিতে দেখিয়ে, যখন কাবা শরীফের পাশে নামাজ দেখবেন কাতার ওদের গোল করিয়া, গোল কাতার। আমাদের যেমন লম্বালম্বি কাতার উত্তর দক্ষিণ, ঠিক ওখানে কাতার হোক গোল। অর্থাৎ কাবা শরীফকে সামনে রেখে যে যেভাবে পারে কাবা শরীফকে সামনে রেখে আমার আল্লাহকে সিজদা দেয়। যে আল্লাহর ঘর কাবা শরীফ মসজিদ ইলাই হয়ে গেল, আল্লাহকে সিজদা দেওয়ার কেন্দ্র বিন্দু হয়ে গেল যে কাবা। আমার নবীজি ডেকে বলেন, বেলাল রে বেলাল, তুই উঠ, ওই কাবা শরীফের ছাদের উপর উঠে আজকে আজান দিয়ে দে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এই ইট পাথরের কাবার চাইতে একজন আল্লাহর ওলির মর্যাদা বহু লক্ষ গুণ বেশি। এটা আমার কথা না, নবীজির কথা। আখবার মক্কার মধ্যে নবীজির মারফু হাদিস এবং জামিউ তিরমিজির মধ্যে মাওকুফ হাদিস। আল্লাহ পাকের হাবিব বলছেন, কাবা শরীফকে একদিন লক্ষ্য করে, এ কাবা, মা আ'জামু হুরমাতাক, তোমার সম্মান অনেক বেশি, তোমার ইজ্জত অনেক বেশি, কিন্তু রে কাবা শুনে রাখো, ওয়াল মুমিনু হুরমাতুন ইনদাল্লাহি মিনকে, শুনে রাখো কাবা, একজন মুমিনে কামেল আল্লাহর ওলির দাম, ইজ্জত, সম্মান তুমি কাবার চাইতে অনেক বেশি। বেলাল কাবা শরীফের ছাদে উঠে আজান দিচ্ছেন। এদিক দিয়ে আবু সুফিয়ান, আরো কয়েকজন কাফের নেতারা, ওরা বসে বসে গল্প করে, গুজব করতেছে, গল্প করতেছে। একজন বলছে, আরে আমাদের বাপ দাদারা আগে মরে গেছে, ভালো হয়েছে। কেন? এই দিন দেখার আগে তারা মরে গেছে। কেমনে? এই যে একটা যার বংশমর্যাদা নাই, টাকা পয়সা নাই, কালো দেখতে, ওকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছাদের উপর উঠে দিয়েছে। আমাদের কাবার এত অপমান দেখার আগে আমাদের মুরব্বীরা মরে গেছে, ওরাই ভালো, আমাদেরকে এই দিনও দেখতে হলো। এই নিয়ে গল্প করতে করতেছে আবু সুফিয়ান কয়, আমি কিছু কব না। কেন তুমি কিছু বলবা না? আমি যদি এখন কিছু বলি এই ব্যাপারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আল্লাহ সাথে সাথে এখনই জানাই দিবে যে আমরা কিন্তু এই করতেছি। এই গল্প হচ্ছে, আমার আল্লাহ তাআলা ইতিমধ্যে কাহিনী তো জানাই দিলেন। নবীজির উপর আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন। হাবিব, তারা মনে করছে বেলালের চাইতে তাদের দাম বেশি, তাদের টাকা আছে, পয়সা আছে, বংশ আছে, মর্যাদা আছে, গৌরব আছে, বাড়ি আছে, ঘর আছে, মনে করছে তাদের চাইতে বেলাল নিচু। হাবিব, আপনি শুনে রাখেন কার মর্যাদা বেশি। আল্লাহ পাক বলছেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن
ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডেকে বললেন, যেহেতু তখন কাফেররা, মুশরিকেরা, বেঈমানেরা নবীর কাজের সমালোচনা করতেছিল, তখন আল্লাহ পাক এজন্য ঈমানদারদেরকে শুধু ডাক দেন নাই, আমার আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে ডেকে বললেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। প্রথম একজন পুরুষ হলো হযরতে আদম আলাইহিস সালাম, একজন নারী হলো হযরতে হাওয়া আলাইহাস সালাম। আমার আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, বানিয়েছি। আর ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, বংশে বংশে ভাগ করে দিয়েছি, পরিবার পরিজন বানিয়ে দিয়েছি। কেউ চৌধুরী বংশের মানুষ, কেউ মন্ডল বংশের মানুষ, কেউ শেখ বংশের মানুষ, বিভিন্ন বংশ আছে দেশের মধ্যে। আমার আল্লাহ তাআলা বলেন, বংশ তৈরি করে দিলাম, গোত্র তৈরি করে দিলাম। কেন তৈরি করলাম জানুনি? তোমরা যেন একজন আরেকজনের সাথে পরিচয় হতে পারো, পরিচিতি থাকতে পারে, হ্যাঁ এ বংশের মানুষ, ও বংশের মানুষ। কিন্তু বংশ নিয়া, পরিবার নিয়া আর এই গোত্র নিয়া অহংকার গর্ব করার কিচ্ছু নাই। আমার আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে দাম হলো তার, আমি আল্লাহর কাছে প্রিয় হলো ওই ব্যক্তি যেই লোকটা আমি আল্লাহকে বেশি ভয় করে, তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি হয়, পরহেজগার হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দাম হলো সবচেয়ে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া পরে রবে, ও ভাই আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, নবী মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, আপনাদের কি খুব বেশি কষ্ট হচ্ছে? মাইকের আওয়াজটা এটা একটু দূরে নিলে কথা বলতে মজা লাগে না, এটা মাইকে সাউন্ড যায়ও না, কাছে নিয়ে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তারপরে যাক, কিছু মানুষ উঠছেন, কিছু মানুষ বসে আছেন। আমি কিছু বলছি যে বসে থাকেন বা উঠিয়েন না, আমার কথা হলো আমার এত শ্রোতা দরকার নাই, বুঝনেওয়ালা 10 জন মানুষ দরকার। কি বলেন আপনারা? উঠবো, বইবো, মজা লাগতেছে না কথা, এই খালি এই কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বাইর করে দিবে, শ্রোতা আমার দরকারই নেই। এজন্য কইও না যে বসেন, দরকার নাই। কিছু মানুষ আবার আছে আর ওয়াজ শুনতে আসে না, খিচুড়ি খাইতে আসে। খিচুড়ি না বিরিয়ানি আছে, বিরিয়ানি খাইতে আইবো। ওরা আবার দূরে দূরে আছে, ওরা সময় মতো চলে আসবে, আমি ডাইকে আনবো, সমস্যা নাই, কোনো টেনশন নাই। সময় হলে বিরিয়ানি খাওয়ার সময় যখন হবে, আমি আপনাদেরকে ডাইকে আনবো। আমি আপনাদেরকে কথা শোনাইতে পারি না, মজা দিতে পারি না, আমি কিছু কথা জানাইতে পারি যেগুলো আমাদের দরকার। যারা শিখতে চান একটু বসবেন, যারা শিখার দরকার নাই, যে আমরা শুনবো খালি খুব মজা লাগছে, আরে কান্দাই দিছে, হাসাই দিছে, তাহলে আমি এটা পারবো না ভাই। আপনারা পরে এসেন, তবরক খায়া বিরিয়ানি খায়া যায়।
ভাইরা আমার, আচ্ছা এই যে মানুষগুলি উঠে গেল, আমাদের প্রোগ্রামের কোনো ক্ষতি হয়েছে? আমাদের কোনো লস হয়েছে? ক্ষতি হওয়ার কথা। আচ্ছা কেউ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কোনো লস আছে? কেউ যদি নবীর সামনে দুরূদ না পড়ে, আল্লাহর নবীর কোনো লস হবে? আচ্ছা এবার আমরা যে আয়াত নিয়ে কথা বলছিলাম, ওই আয়াতের অনুবাদ না কথা বলে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, হে ঈমানদারেরা শোনো, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর দ্বীন থেকে, দ্বীন ইসলাম থেকে, তাফসীর ইবনে কাসির এসেছে, সুন্দর সুষ্ঠু আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সঠিক যে আকীদা, ওইটার থেকে যদি কেউ চলে যায়, কেউ যদি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করে, কেউ যদি স্বেচ্ছায় সুন্নি থেকে ওয়াহাবি হয়ে যায়, সাপোজ বললাম আর কি, কেউ যদি স্বেচ্ছায় ওলি আল্লাহদের মত পথ থেকে দূরে চলে যায়, যেহেতু তাফসীর ইবনে কাসির এসেছে, এটা হলো সৎ আকীদা এবং বদ আকীদার পার্থক্য করে, কেউ যদি সৎ আকীদা ছেড়ে দিয়ে বদ আকীদা ধরে। আর একটা হলো কেউ যদি ইসলাম গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে বেঈমান হয়ে মুরতাদ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন সে কোশ্চিন কালেও আল্লাহর দ্বীন ইসলামের তরিকার কোনো ক্ষতি করতে পারবে। ক্ষতি ইসলামের হবে না, তরিকার হবে না, ক্ষতি তার নিজের হবে। সে সঠিক পথ থেকে সরে গেল, আল্লাহ রাসূলের পথ থেকে সে সরে গেল। আমার আল্লাহ পাক বলছেন শোনো, যদিও কিছু মানুষ সরে যায়, যাক না, যাক, কিছু মানুষ সরে গেছে, যাক, আমি আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে আবার সেট করে দিব। আমার আল্লাহ বলছেন কোরআন পাকে, সরে যাবে তো যাক না, দুই একজন মৌলবী চলে গেছে তো যাক না, আরো মৌলবী সেট করে দিব। আল্লাহ বলছেন, শোনো, فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ। আমার আল্লাহ বলেন যদি কেউ চলে যায়, আমি একদল লোক সেট করে দিব, এদের প্রথম কোয়ালিটি হলো আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসি। আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসি। পরের শব্দটা আমি একটু পরে বলছি, দুই তিনটা কথা আরেক জায়গা থেকে ব্যাখ্যা করে আনার জন্য। আমার আল্লাহ নামাজ পড়ে না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করছে কয়বার আল্লাহ, যাকাত দিছে, অন্য কোন আমল, আমার আল্লাহ তাআলা দুইটা কাজ, অনেক কাজ করছেন, দুইটা কাজ আমার আল্লাহ পাক নিজে করেছেন আর বলেছেন আমি যাদেরকে পছন্দ করি তোমরাও এই দুইটা কাজ করো। কয়টা কাজ ভাই? আমি আগে বলছি শুনেন না, খালি বুঝেন। কয়টা কাজ? ঘুমাচ্ছেন আপনারা? হাত তুলে দেখান কে কে ঘুমাচ্ছেন। যাক, তাহলে এবার বুঝলেন তো, তাহলে কয়টা কাজ? দুইটা। আল্লাহ বলছেন, আল্লাহ নামাজ পড়ার হুকুম দিয়েছেন কিন্তু নামাজ পড়েন না, নামাজ পড়ার হুকুম দিয়েছেন কিন্তু নামাজ পড়েন না। আল্লাহ রোজা রাখতে বলছেন কিন্তু রোজা রাখেন নাই। আল্লাহ যাকাত দিতে বলেছেন, নিজে যাকাত দেন না। আল্লাহ হজ করতে বলছেন, নিজে হজ করেন না। দুইটা কাজের ব্যাপারে আমার আল্লাহ পাক বলছেন, এই দুইটা কাজ আমি আল্লাহ নিজে করি, আর যাদেরকে পছন্দ করি আমি আল্লাহ নিজে এই দুইটা কাজ করবার জন্য তাদেরকে হুকুম দেই। একটা হলো যার অনুবাদ একটু আগে আমি করেছি। আমার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে দুরূদ পড়ে। এইবার আল্লাহ কয় আমি যেটা করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা মুমিন, আমি যাদেরকে পছন্দ করি, যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, তোমরাও আমার ওই নবীর উপর দরুদ পড়ো।
এই একটা কাজ। তাহলে কাজটা কি গুরুত্ব কম আছে না বেশি আছে? অনেক বেশি। আমার আল্লাহ কয় এই কাজটা আমি নিজে করি, আর আমি যাদেরকে পছন্দ করি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই এই কাজটা করার জন্য হুকুম দান করেছি। একবার মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। দ্বিতীয় একটা কাজ শুনেন ভালো করে। আল্লাহ তাআলা সূরা মরিয়মের 96 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন যারা ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে নেক আমল করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সমগ্র সৃষ্টির ভিতরে মহব্বত পয়দা করে দেন। আচ্ছা কিভাবে এটা? আমার আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে বলেছেন, হাবিব আপনি বলেন, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন। হাদিস শরীফটি সহিহ বুখারী শরীফে এবং মুসনাদ আহমদ শরীফে উল্লেখ। আমার আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবেসে ফেলেন, আমার আল্লাহ প্রথমে কাউকে ভালোবাসেন। আমার আল্লাহ যাকে ভালোবাসেন, ওই যে ইউহিব্বুহু, আমার আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ভালোবাসার পরে এবার ডাক দিয়ে বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, হে জিবরাইল, সুম্মা ইউনাদি, আমার আল্লাহ পাক ওদেরকে ভালোবাসার পরে ইন্নাল্লাহি ইযা হাব্বা আবদান দাআ জিবরাইল, জিবরাইলকে ডেকে বলছেন, ইয়া জিবরাইল, আয় জিবরাইল শোনো, ইন্নী আহাব্বু ফুলানান। জিবরাইলকে আমার আল্লাহ ডেকে বলে, হ্যাঁ জিবরাইল শোনো, আমি কিন্তু অমুক গ্রামের, অমুক দেশের, অমুক এলাকার অমুককে ভালোবেসে ফেলেছি। প্রথমে আমার আল্লাহ ডিক্লেয়ার করেন, আসমানের মালিক ডিক্লেয়ার করেন, যেমন সাপোজ, এ জিবরাইল শোনো, আমি কিন্তু বাগদাদের হযরতে আব্দুল কাদের জিলানীকে ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু সরহিন্দের হযরতে মুজাদ্দিদ আল ফিসানীকে ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু আজমিরের খাজা মাইনুদ্দিন চিশতিকে ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু বুখারার খাজা বাহাউদ্দিন নকশবন্দিকে ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু সিলেটের শাহজাল ইয়েমেনিকে ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু এনায়েতপুরের খাজা এনায়েতপুরীকে ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু ফরিদপুরের সদরপুর থানার আটপশি গ্রামের খাজা ফরিদপুরীকে ভালোবেসে ফেলেছি। আল্লাহ পাক আগে জিবরাইলকে ডেকে এটা বলছেন। এবার আমার আল্লাহ বলছেন, জিবরাইল শোনো, আমি কিন্তু অমুককে ভালোবেসে ফেলেছি। জিবরাইল অপেক্ষা থাকে, আল্লাহ তো আমি কি করব? আপনি তো ভালোবাসেন, আমি কি করতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআহিব্বুহু, ও জিবরাইল, আমি যাকে ভালোবাসি, যাকে মহব্বত করি, আমি আল্লাহ হুকুম দিলাম তুমিও তাকে ভালোবাসো। এই একটা কাজ আল্লাহ পাক আগে এই কাজটা করেন। তার বন্ধুকে আমার আল্লাহ আগে ভালোবাসেন, তারপরে জিবরাইল তুমিও ভালোবাসো। আচ্ছা তারপরে কি হবে? আল্লাহ পাক এরপর বলছেন, ফায়ুহিব্বুহু জিবরাইল, তখন জিবরাইল তাকে ভালোবেসে দেয়। ফাকালা সুম্মা ইউনাদি আহলাস সামা, এ জিবরাইল তুমি একা ভালোবাসলে হবে না, যাও ঘোষণা দিয়ে দাও আসমানে যত ফেরেশতা আছে সবাইকে বলে দাও আমি কিন্তু খাজা ফরিদপুরকে ভালোবেসে ফেলেছি, খাজা এনায়েতপুরীকে ভালোবেসে ফেলেছি, মুজাদ্দিদ আল ফিসারীকে ভালোবেসে ফেলেছি। আসমানের যত ফেরেশতা আছে সবাই যেন তাকে মহব্বত করে ভালোবাসে। তখন আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে। ঘোষণা দিয়ে দাও, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আমার আল্লাহ তাআলা কিন্তু অমুক ব্যক্তিকে ভালোবেসে ফেলেছে। তখন আসমানের ফেরেশতাগুলি তাদেরকে ভালোবাসতে শুরু করে দেয়। আমার আল্লাহ পাক তখন দায়িত্ব দিয়ে দেন, এবার তুমি যা জমিনে পড়ে চলে যাও, জমিনে চলে যাও। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, তখন আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষের অন্তরে তাদের ভালোবাসার কবুলিয়ত ঢেলে দাও। ওই ভালোবাসার কবুলিয়তের খাতিরে দুনিয়াবাসীরাও তাকে মহব্বত করবে। এই দুনিয়ার সবাইকে খাজা ফরিদপুরে ভালোবাসছে, খাজা চিশতি রহমতুল্লাহ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে সবাই ভালোবাসছে, বাসে নাই। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে সবাই ভালোবাসছে, বাসে নাই। কেন? আমার আল্লাহ চায় না।
আল্লাহ যাদের অন্তরে তাদের ভালোবাসা ঢেলে দিয়েছেন, সে একদিন না একদিন খাজা ফরিদপুরকে ভালোবাসবেই, বাসবেই, বাসবেই। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি আল্লাহ আগে নিজে ভালোবাসি, তারপরে বলি জিবরিল তুমি ভালোবাসো, তারপরে বলি আসমানে বলে দাও সবাই আসমানের ফেরেশতারা ভালোবাসো, তারপর জমিনে তার মহব্বত ঢেলে দাও। যাদের অন্তরে আমার আল্লাহ পাক তার ওলির মহব্বত ঢেলে দেন, তারাই আমার আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আমি আল্লাহ পাক, যারা আমার দিন থেকে সরে যাবে, আমার সত্য তরিকাত থেকে সরে যাবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত সঠিক আকীদা থেকে সরে যাবে, এরপরে আমি এমন এক জাতিকে তৈরি করব, এমন এক ব্যক্তিকে সেখানে সেট করে দিব, যাকে প্রথম আমি আল্লাহ নিজে ভালোবাসি। আর দ্বিতীয় কোয়ালিটি হলো তাদের সাথে সাথে আমার আল্লাহ পাক বলছেন যে সাথে সাথে আমি শুধু ভালোবাসবো এটা না, একতরফা ভালোবাসা হবে না, তারাও আমি আল্লাহকে ভালোবাসবে। এবার বলেন তো, আপনারা ছেলেকে ভালোবাসলেন, মেয়েকে ভালোবাসলেন, সম্পত্তিকে ভালোবাসলেন, টাকা পয়সা সবকিছুকে ভালোবাসলাম, যতটা আমরা ছেলে মেয়েকে ভালোবাসতে পারছি, বউকে ভালোবাসতে পারছি, স্বামীকে ভালোবাসতে পারছি, টাকা পয়সাকে ভালোবাসতে পারছি, বাড়ি গাড়িকে ভালোবাসতে পারছি, এতটা কি ভালোবাসা আমার আল্লাহকে দিতে পেরেছি? বুঝবেন কেমনে দিতে পারি নাই? প্র্যাকটিক্যাল শিখাই দেই। আপনি আল্লাহকে ভালোবাসতে পারছেন কতটুকু দুনিয়ার তুলনায়, বেশি পারছেন কম পারছেন, এটা আমাকে উত্তর দিতে হবে না, আপনি বুঝতে পারবেন। থিওরি শিখাই দেই। থিওরিটা কি? আমার আল্লাহ যদি আপনাকে ডাক দেয়, আপনার কি তখন মন চাবে না দুনিয়া ছেড়ে যাব না? আমার আল্লাহ ডেকেছে, আমার আল্লাহর দিকে শান্ত মনে আনন্দ চিত্তে দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়ে, এটার মায়া মায়া না, যে কোনো সময় যদি আমার আল্লাহ ডাক দেয় আমার কোনো আফসোস নেই, এটা ছেড়ে যেতে আমি রাজি। ছেলে ছেড়ে যেতে রাজি, মেয়ে ছেড়ে যেতে রাজি, বউ ছেড়ে যেতে রাজি, স্বামী ছেড়ে যেতে রাজি, টাকা পয়সা ধন দৌলত আমার আল্লাহ পাক যদি ডাক দেয়, এটার কোনো মায়া নাই। আমার আল্লাহ পাক ডাক দিলে আমি সে সময় সেখানে যেতে রাজি আছি। আমার আল্লাহর পক্ষ থেকে যখন তার প্রতিনিধিগণ যদি ডাক দেয়, আল্লাহর ওলিরা যদি ডাক দেয়, নবী রাসূলদের প্রতি যদি ডাক দেওয়া হয়, যদি তখন আমরা বাড়ি ঘর দুনিয়ার মায়া বাদ দিয়ে ওই ডাকটাকে সাড়া দিতে পারি, ওইটাকে বেশি প্রাধান্য দিতে পারি, ওইটাকে কবুল করতে পারে, তাহলে বুঝবেন আপনি দুনিয়ার চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবেসে ফেলেছেন। আর যদি টানটা থাকে না, ওরস শরীফ হবে 10 তারিখে, না আমার তো বহুত কাজ আছে রে, এত কাজ রেখে যাবো কেমনে? ওরস শরীফের খেদমত না, 10,000 টাকা দিয়ে দিলে আমার সংসার চলবে কেমনে? আমার দোকানদারি চলবে কেমনে? আমার ছেলে মেয়েরা 10,000 টাকা দিলে তো সংসার অভাব পড়ে যাবে। বলেন তো, অভাব দূর করার মালিক কে? রিজিক দেয় কে? আল্লাহ পরীক্ষা করবে। বান্দা, আমি কিন্তু তোমাকে পরীক্ষা করব, আমি হিসাব নিব। তোমাকে কখনো আমি আল্লাহ পাক তোমার জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, তোমার মাল চাবো, জান চাবো, তোমার সয় সম্পদ চাবো, ছেলে মেয়ে, অনেক কিছু দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করব। সে সময় দেখা যাবে তুমি কাকে বেশি মহব্বত করো, কাকে বেশি ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলী বললেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, শুধু তারা আমি আল্লাহকে ভালোবাসবে তাই না রে, প্রথমে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ নিজে তাদেরকে আগে ভালোবাসবো, বিনিময়ে তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আর তাদের কোয়ালিটি, তাদের গুণ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলছেন, আদিল্লাতিন আলাল মুমিনিনা ওয়া ইজ্জাতিন আলাল কাফিরিন। তাদের বৈশিষ্ট্য হলো তারা মুমিনদেরকে, তাদের সাথে যারা চলাফেরা করে, এই অর্থে তরিকার দৃষ্টিকোণ থেকে তাদের জাকের ভাইদেরকে, মুমিন মুসলমানদেরকে, তাদের ধর্মীয় ভাইদেরকে তারা তাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করবে, তাদের জন্য কোমল থাকবে, তাদের জন্য সদৃদয়ের থাকবে, তাদের জন্য ভালোবাসা উজাড় করে দিবে, তাদের জন্য সফট কর্নার থাকবে। আর বেঈমানদের জন্য, তরিকা বিরোধীদের জন্য তাদের হৃদয় থাকবে বড় কঠিন, তাদের সাথে কোনো আপোষ চলবে না। জোরে বলেন, আপোষ চলবে না। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, আমরা কি তাদের সাথে সহমর্মিতা দেখাতে পারি? ঐক্যমত পোষণ করতে পারি? হ্যাঁ ভাই, তোমার সাথে আমিও আছি,
বলার কোনো সুযোগ আছে না? যারা আমার আল্লাহর দুশমন তারাও আমার দুশমন, যারা আমার নবীর দুশমন তারাও আমার দুশমন, যারা আমার পীরের দুশমন তারাও আমার দুশমন। যারা আমার আল্লাহকে মহব্বত করে আমি তাকে মহব্বত করি, যারা আমার রাসূলকে মহব্বত করে আমি তাদেরকে মহব্বত করি, যারা আমার পীরকে মহব্বত করে আমি তাকে মহব্বত করি। আমার আল্লাহ পাক বলছেন কঠোরতা থাকবে এরকম ইসলামের জন্য, দ্বীনের জন্য, আকীদার জন্য বজ্র কঠিন থাকতে হবে, পারস্পরিক মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, আর বেঈমানদের জন্য বড় কঠিন থাকতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন يجاهدون في سبيل الله আল্লাহর পথে বজ্র কঠিন ভাবে সংগ্রাম করবে। অর্থাৎ যখন যা প্রয়োজন, যখন প্রয়োজন হবে জবান দিয়ে জিহাদ করবে, যখন প্রয়োজন হবে হাত দিয়ে জিহাদ করবে, যখন প্রয়োজন হবে লেখনী দিয়ে জিহাদ করবে। আল্লাহর পথে যেভাবে সংগ্রাম করা দরকার আল্লাহকে পাওয়ার জন্য তারা সংগ্রাম করবে। আমার জাকের ভাইরা একটু ভালো করে খেয়াল করে শুনে রাখেন, সশস্ত্র সংগ্রাম, শরীর দিয়ে জিহাদ করা, শরীর দিয়ে মারামারি করা, শরীর দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়া, সেই পরিবেশ এখনো ওইভাবে আমাদের প্রকাশ্যে বাংলাদেশে আসে নাই যে আমরা বাংলাদেশের মানুষ মুসলমানরা অমুকের বিরুদ্ধে জিহাদে ঝাঁপায় পড়ব, অমুকের বিরুদ্ধে মারামারি করব, লড়াই করব, সংগ্রাম করব, জিহাদ করব। বাংলাদেশে জিহাদ শুরু করে কার বিরুদ্ধে জিহাদ করে? যার বিরুদ্ধে জিহাদ করে উনিও মুসলমান। এরকম জিহাদ চলে, উনিও মুসলমান ইনিও মুসলমান, জিহাদ করতেছে। এটার নাম জিহাদ নয়, এটার নাম উগ্রতা, এটার নাম সন্ত্রাসবাদিতা। এটা ইসলামে এর কোন স্থান নাই। হ্যাঁ, আরেকটা জিহাদ আছে যেটা আপনাকে সব সময় করতে হবে। আমার পীর কেবলা জান ওটা শিক্ষা দিয়েছেন, ওটাই আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছেন। একদিন নবীজি জিহাদের ময়দান থেকে, বড় একটা জিহাদের যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে, এসে বললেন সাহাবীরা শোনো, আমরা কিন্তু ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে আসলাম। সাহাবীরা কে হুজুর, আমরা লড়াই করে আসলাম, মারামারি করে আসলাম, মানুষকে মাইরে আসলাম, আমাদের মানুষের শহীদ হয়ে গেল, হুজুর এর চেয়ে বড় জিহাদ আবার কোনটা? এর চেয়ে বড় জিহাদের ডাক দিচ্ছে না। আল্লাহর হাবিব বললেন সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা, নিজের কামনা বাসনার বিরুদ্ধে জিহাদ করা, নিজের আত্মার বিরুদ্ধে জিহাদ করা। এটা কেমন? অর্থাৎ নিজের নফস চাবে আল্লাহকে ডাকিস না, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহকে ডাকতে হবে। নিজের নফস চাবে অন্যায় কর, অন্যায় না করে সৎ পথে থাকতে হবে। নিজের নফস চাবে হারাম খা, হারাম না খায় হালাল খাইতে হবে। সব সময় সর্বদাই 24টা ঘন্টাই এটার মধ্যে প্রবৃত্ত থাকতে হয়। আমার নবী যে জন্য বললেন ছোট জিহাদ থেকে বড় জিহাদে আসো। ওইটা ছোট জিহাদ কেন? কারণ আমার পীর কেবলা জান এটার বর্ণনা করতেছেন নসিহত শরীফের 13 নম্বর খণ্ডের মধ্যে। নসিহত শরীফের 13 নম্বর খণ্ডে বর্ণনা করতেছেন যে নফসের বিরুদ্ধে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ কেন? তার একটা পয়েন্ট হলো এই যে দুনিয়ার শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা, এটা হলো সাময়িক, কিছু সময়ের জন্য ময়দানে নামলাম, 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন 2 দিন জিহাদ করলাম, না হয় 1 মাস যাবত একটা জিহাদ হয়ে গেল। কিন্তু নফসের বিরুদ্ধে জিহাদ করতে হয় 24টা ঘন্টা, সারাটা জীবন। ওইটা সাময়িক, কিন্তু নফসের বিরুদ্ধে জিহাদ সারানো জীবন। আবার একটা পয়েন্ট হলো শত্রুর বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে হয়। সেখানে কাফিরদেরকে দেখা যায় যে হ্যাঁ আমার বিরুদ্ধে শত্রু আসতেছে, তার এই দিক দিয়ে মারবো, এই দিক দিয়ে মারবো, শত্রুরে দেখা যায়। কিন্তু নফসের বিরুদ্ধে জিহাদ করতে গেলে নিজের নফসরে তো দেখা যায় না। যায় দেখা? আরেকটা পয়েন্ট হলো যখন আপনি জিহাদের ময়দানে যাবেন, ওই জিহাদের ময়দানে, দুনিয়ার শরীয়তের জিহাদের ময়দানে আপনাকে না খাওয়া থাকতে হবে এরকম শর্ত নাই, বরং খাওয়ার থাকলে খাওয়ার খাওয়া হৃষ্টপুষ্ট হইয়া শরীরের শক্তি জগা জিহাদের ময়দানে ঝাঁপায় পড়তে হবে। কিন্তু নফসের বিরুদ্ধে জিহাদ করতে গেলে না খায়া থাকা লাগবে। এইটা পারে না। অনেকে পীর দাবি করে, ওলি আল্লাহ দাবি করে। পীর কিনা ওলি কিনা সেটা আল্লাহ জানে, ভালো জানে। কিন্তু যিনি নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না, আমার মনে হয় না ওর আধ্যাত্মিকতা। পেট ভরে খায়াটা, মুড়িদের বাড়ি দাওয়াত খায়াটা, এটা খায়াটা, এটা খাইটা, একবারে পেট ভরে এরকম খাওয়ার পরে এরপরে মিষ্টি আনেন, মিষ্টি খাওয়া শূন্য।
খাইয়া দাইয়া হৃষ্টপুষ্ট হয়ে এমন ভাবে নফসকে তাজা করতেছে। আর আত্মশিল্পীর খাজা বাবা ফরিদপুরি বাস্তবতা দেখার জন্য বিশ্ব জাকির মঞ্জিলে যাবার দাওয়াত দিচ্ছি আগামী 10, 11, 12 ও 13 জানুয়ারি। আজকে এই মাসের 11 তারিখ, আগামী জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে বিশ্ব জাকির মঞ্জিলে ওরস শরীফ। বাস্তবতা যায় দেখবেন আল্লাহর ওলির দরবার কেমন হয়, সেখানে জিকিরের অবস্থা কি, সেখানে মানুষের অবস্থান অবস্থা কি, সেখানে তবরক খাওয়ার লাইনের সুশৃঙ্খলা কতটুকু, সেখানে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য রাত 3টা থেকে পরবর্তী রাত 12টা পর্যন্ত যে সুশৃঙ্খল সুন্দর আমল আছে, এটা বাস্তবতা দেখার জন্য দাওয়াত দিলাম। ওখানকার যে প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরি, তিনি বলেন বাবা আমি 7 দিন পর পর একবার খাইতাম। কয়দিন পর পর? 7 দিন পর পর। আমার পীরের নির্দেশ। তাও অন্যজনরে দিত 1 চামচ ভাত, আমার এই যে অর্ধ চামচ। অন্যজনরে দিত 1 চামচ তরকারি, আমার বেলায় আইনে অর্ধেক দিয়ে দিত। এই খায়া খায়া দীর্ঘ 40 থেকে 44টা বছর আপন পীরের কদমে রিয়াজত করে, সাধনা করে, নফসকে কন্ট্রোল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন বিশ্ব জাকির মঞ্জিলে আটশি দরবার শরীফে। আমার আল্লাহ পাক সবাইকে সেখানে যাবার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। শেষ কথা, আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি এবং যারা আমাকে ভালোবাসে, তার লাস্ট একটা কোয়ালিটি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াখাফুনা লাওমাতান লাইম। এদের অবস্থা হলো এরকম, কেউ যদি বিরোধিতা করে, টিটকারি দেয়, জাকির হইছে, আটুসি যায়, জিকির করে, নবী নবী করে, টিটকারি এরকম মানুষ দেয় না? আমার আল্লাহ পাক বলছেন যারা টিটকারি দেয়, যারা তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর পথে থাকতে গেলে, এই পথে তুচ্ছ তাচ্ছিল্যের ধার তারা ধারবে না। তুই কইতে থাক, আমি যেই পথে আছি, আল্লাহ রাসূলের পথে, তরিকার পথে, ইসলামের পথে, হক পথে, আল্লাহ রাসূলের পথে, আল্লাহকে পাওয়ার পথে, আমার আল্লাহ পাক বলছেন এই পথে, ইসলামের পথে থাকার জন্য যত তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, যে যতই টিটকারি করুক না কেন, বাধা দিক না কেন, কথার বাধা, অন্যভাবে বাধা, যে যায় দিক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলিকে তারা পাত্তাও দিবে না। বিনিময়ে আল্লাহ কি করব? আল্লাহ পাক বলছেন বিনিময়টা আমি কি দিব দেখো। ذلك فضل الله يؤتيه من يشاء। আমার আল্লাহ পাক বলেন আমি যাদেরকে চাই, যাদেরকে পছন্দ করি, যাদেরকে নির্বাচন করে নিয়েছি, এই বান্দাগুলিকে আমি আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত ফয়েজ, বরকত আর রহমত দিয়া ভরে রাখি। আমাদের দরবার শরীফে যারা আমল করে, হুজুর কেবলাদানকে বিশ্বাস করে তিনি আল্লাহর ওলি, তার উসিলায় বিপদ আপদ দূর হয়, দেখবো তাদের বিপদ আপদ থাকে না, অভাব অনটন থাকে না। তারপরেও যদি সাময়িকভাবে কষ্টের মধ্যে পড়ে যায়, দেখবেন এরপরে হাহুতাশ করে না। তাদের এই এমনি একটু অর্থনৈতিকতা মাঝে মাঝে কষ্ট থাকলেও তাদের অন্তরে শান্তি আর শান্তি, অন্তরে শান্তি থাকে, একটা রিল্যাক্সেশন থাকে, ভালো লাগা থাকে। তারা তখন বলতে পারে আমার মালিকের পক্ষ থেকে আমার উপর পরীক্ষা চলতেছে। এটা স্বীকার করতে পারে কয়জন? আমার আল্লাহ বলে এটা স্বীকার কর, বোঝ আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা ধৈর্য ধারণ কর। পরীক্ষার পরে ইন্না মাআল উসরি ইউসরা। আমার আল্লাহ পাক বলছেন কষ্টের পরে সুখ দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যেন এই সঠিক পথে, সুন্দর পথে আমাদেরকে থাকার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য খাজা বাবা ফরিদপুরি বলতেন বাবা আমার কথা যদি আপনারা মানতে পারেন, আমার দিক নির্দেশনার মতো যদি চলতে পারেন, বাবা এই দুনিয়াতে থাকতেই নগদ বেহেশত কামাই করে কবরে শুইতে পারবেন। এই গ্যারান্টি তিনি বলেছেন। এই জন্য বলতেন বাবা দেখো আল্লাহকে পাওয়া যায় কিনা, দেখো আল্লাহকে চিনা যায় কিনা। বাবা আপনারা আমার কথা মানলে দুনিয়াতে থাকতে আপনারা আল্লাহকে চিনে কবরে যেতে পারবেন, দুনিয়াতে থাকতে আপনারা আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবেন, দুনিয়াতে থাকতে আপনারা জান্নাতের গ্যারান্টি নিয়ে যেতে পারবেন। যেহেতু 15টা বছর ধরে এখানে প্রোগ্রাম হচ্ছে, গত বছর মনে হয় রাজনৈতিক অস্থিরতার কারণে হয়নি, এর আগে আপনারা 14 বছর ধরে করেছেন, ধারাবাহিক অনেক আলোচনা হয়েছে, আমরা অনেক আলোচনা শুনেছি। কিন্তু যা শুনি তদনুযায়ী যদি আমরা চলতে পারি, আমল করতে পারি, আমরা যদি সঠিক সত্য পথে থাকতে পারি, আল্লাহর ওলির দরবারে গিয়ে যে আমলগুলি আমরা শিখতেছি সে আমলগুলি যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। খাজা বাবা ফরিদপুরি বলতেন বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো, আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাই। সেই যোগ্যতা